খান এগ্রিকালচার প্রজেক্ট থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পুনরায় একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সেই প্রতিবেদন হলো আজকে আপনার বেগুনে কিছু খুঁটিনাটি পরিচর্যা এবং পোকা মাকড় দমন এবং আপনার ফাঙ্গাস এটা প্রতিরোধ করার জন্য কী কী কীটনাশক ব্যবহার করতে হবে সে নিয়ে বিস্তারিত আলোচনা। তো এখানে আপনারা দেখতেছেন যে বেগুন গাছ মাশাআল্লাহ দিল্লাহ গাছের গ্রোথ ভালো। মূলত প্রথম সমস্যা হলো আপনার বেগুনের ডগা ছিদ্র। ওই যে দেখুন ডগা ছিদ্র, এটা আমার ক্ষেত্রে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারছি ডগা ছিদ্র, যে মানে হয়তো দুই একটা আছে অনেক আগেরকার। তো এই যে তো এটা এই ডগা ছিদ্র প্রতিরোধ করার জন্য আপনার কী কী কীটনাশক ব্যবহার করা হবে আমি এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আরও কিছুক্ষণ রোগ নির্ণয় করে আপনাদের দেখাচ্ছি। তো এখন আবহাওয়ার পরিস্থিতি খুবই খারাপ, বৃষ্টি নাই আকাশে, হঠাৎ করে আবার তাপমাত্রা বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, হিট টেম্পারেচার দিন দিন বাড়তে থাকবে এখন। তো এই হিট টেম্পারেচারে কয়েকটি রোগ আপনার দেখা দিতে পারে। আপনার ছত্রাকজনিত কিছু রোগ দেখা দিতে পারে। সেই ছত্রাকজনিত রোগ আপনার ফুল ঝরে যাওয়া, তার জন্য কী কী রোগের সমস্যা হতে পারে সেই আপনার রোগ নির্ণয় করতে হবে। তো এই খরার কারণে কিন্তু আপনার অতিরিক্ত খরার কারণে তাপমাত্রার কারণে কিন্তু একটি রোগ হয় অ্যান্থোজেন, একটা রোগ আছে। অ্যান্থোজেন রোগে কিন্তু আপনার খরার কারণে কিন্তু আস্তে আস্তে বেগুন ফুল ঝরে যায়। আবার একটা কারণ আছে, আবার গাছের গ্রোথ অতিরিক্ত বেড়ে গেলে কিন্তু আপনার ফুল ঝরে যায়। তো আমার এখানে দেখতেছেন আমার একটি সমস্যা আছে, আপনার এই গাছের অতিরিক্ত গ্রোথে বেড়ে যাওয়ার কারণে কিন্তু আপনার এই ফুল ঝরে যাচ্ছে। আর এটা হলো অ্যান্থোজেন রোগের সমস্যা হয়েছে। তো অ্যান্থোজেনের জন্য আপনি কী কী কীটনাশক ব্যবহার করবেন। আর আরেকটি সমস্যা হলো মাকড়ের সমস্যা। দেখুন এই যে মাকড়ের সমস্যা, পাতা উল্টো দিক টুকরিয়ে যায়। এটা সাদা মাছের কারণে হয়, আবার মাকড়ের জন্য হয়। রেড মাইট একটা পোকা আছে, লাল মাকড়, যেটা ইংলিশে কয় রেড মাইট আর লাল মাকড়। এটা দেখা যায় না, এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়েই দেখা যায়। সো এটি হলো আপনার সাদা মাছি। এই দেখুন সাদা মাছি, এই দেখুন এই সাদা মাছি বেগুনের মেন সমস্যা। এই সাদা মাছির কারণে কিন্তু আপনার কয়েকটি রোগ দেখা দিচ্ছে। আগে এই তুলসী রোগজনিত রোগ দেখা দিত, এখন কিন্তু হঠাৎ করে নতুন করে আবার রোগ আরেকরকম মোজাইক ভাইরাস লেগেছে সাদা মাছির কারণে। এই আপনার এই যে পাতা হলুদ হয়ে যায় আস্তে আস্তে হয়ে যায়, বেগুনের কালারও ডিসকালার হয়ে যায়। এই যে দেখুন এত সুন্দর গাছের মধ্যে কিন্তু আপনি এই রোগটা দেখা দিচ্ছে। এটা প্রতিরোধ করার জন্য এটা আর কোন সময় ঠিক হবে না, এটা নিয়ন্ত্রণ করে রাখতে হবে। বিস্তারিত আমার এই ভিডিওর মাধ্যমে, আপনারা ভিডিও না টেনে ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। বেগুনে একটা ডিসকালার আসে, বেগুনের ডিসকালারের জন্য আপনার এই কী আপনি কীটনাশক ব্যবহার করবেন সেটা তো আপনার এই কীটনাশকটা ব্যবহার কখন করবেন। কীটনাশকটা দেখুন বেগুন গাছে কিন্তু আপনার এই ডগা ছিদ্রকারী পোকা কিন্তু আপনার এই উপদ্রব কিন্তু রাত্রে বাড়ায়, কিন্তু আপনি দিনের বেলা কিন্তু দেখতে পারবেন না। ওরা রাত্রে ডিম করে চলে যায়, পরবর্তীতে ওখান থেকে লার্ভা তৈরি হয়। এই লার্ভাটাই কিন্তু আপনার দিনে দেখা দেয়। এই খরার সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ সেচ দিয়ে রাখবেন, যাতে করে আপনার বেগুন গাছ কোনো আপনার ডিসকালার না হয় বা বেগুন গাছ কোনো ক্ষতিগ্রস্ত না হয়। দিকে স্প্রে করাটাই বেটার আপনার বেগুন ডগা ছিদ্র। তখন কিন্তু আপনি দেখুন হাজার হাজার পোকা, কিন্তু তখন ওই ওষুধে স্প্রেটা লাগার পরে কিন্তু আপনার মারা যায় এই পোকাটা আর আসে না। আমি আমার জমি অনুযায়ী 1 বিঘাতে জমি 4 ড্রপ হয়। তো আমি এরকম 4 গ্লাস নিয়েছি, 4 গ্লাস পানি নিয়েছি। তো অ্যান্থাজন এবং ফুল ধরার জন্য আপনি যে কীটনাশকটা ব্যবহার করবেন সেটা হলো কীটনাশক না, ছত্রাকনাশকটা ব্যবহার করবেন আপনার এই আপনার অ্যান্থোজেন রোগের জন্য। আপনার এখানে অ্যান্থোজেন লেখা আছে, সেখানে দেখতে পারেন। অ্যান্থোজেনের জন্য আপনার লিমিস্টন টপ। তো এনজোকিস্টোবিন আমার উচ্চারণটা একটু সমস্যা হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। এরকম আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা এই স্ক্যান করে আপনারা যে কোনো ডিলারশিপে যায় কিন্তু আপনি এই কোম্পানি এই গ্রুপের এই আপনার এই ছত্রাকনাশকটা আনবেন। এটা হলো অ্যামিস্টন টপের জাতীয় যেই গ্রুপের অ্যামিস্টন টপের পরিবর্তে এটা হলো ইঞ্জিনিয়ার, এটা নিমোনিক রোড একটা। তো অ্যামিস্টন টপের প্রচুর দাম, আমি অল্প দামের কীটনাশকের জন্য আমি এই কীটনাশকটা নিয়েছি, এই ছত্রাকনাশকটা নিয়েছি আমার আপনার পর্যাপ্ত পরিমাণে। তো এটা হলো আপনার সেই সাথে আপনার গাছ অতিরিক্ত বৃদ্ধির কারণে আবার ফুল ধরে যাওয়ার কারণে আরেকটা কীটনাশক, এটা হলো কার্বোটাজিম এম্পোজিম। তো এটা এর সাথে দুইটা মিক্স করে দিবেন, এই দুইটা আপনি এই সাথে মিক্স করে দেবেন। আপনার জমি পর্যাপ্ত অনুযায়ী ড্রপ অনুযায়ী কয় ড্রপ লাগবে সেই অনুযায়ী দেবেন। আর সাদা মাছি নিয়ন্ত্রণ করার জন্য এখন বর্তমানে অতিরিক্ত খরার কারণে কিন্তু আপনার অ্যাবামেকটিন ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ কিন্তু আপনি দিতে পারতেছেন, দিলেও কিন্তু কার্যকারিতা হচ্ছে না। সেই জন্য আমি পাইরাজিন ব্যবহার করছি, এসিআই কোম্পানি পাইরাজিন। আরও বিভিন্ন রকমের আপনার এখানে আছে পাইমেকটোজিন 50% এবং নাইট্রোয়েন পাইরাম 20%। আপনার এটা কিন্তু ভালো কাজ করে। তো আবার এই কিটো প্লাস এসআই কোম্পানির, এটা হলো ইমিডাক্লোপিড গ্রুপের, এটা আমি দেবো না, এটা এখন দিয়ে লাভ নেই। আপনার এই তাপমাত্রার কারণে কিন্তু আপনার কাজ করে না এগুলো। এখন আসি আপনার মাকড়ের জন্য আপনার এই টক্সিমাইট, এটা খুব ভালো কাজ করে। এটা হলো স্কয়ার কোম্পানি টক্সিমাইট, অ্যাবামেকটিন গ্রুপের ওষুধ, অ্যাবামেকটিন গ্রুপ আপনার। এখন আসি আপনার এটা মাকড়ের জন্য আমি দিব, আমার এই জমি অনুযায়ী আপনি দিতে পারেন। তার পরবর্তীতে আপনার ডগা ছিদ্র করার জন্য আপনার ডগা ছিদ্র উপদ্রব একটু বেশি বেড়ে গেলে আপনারা তখন এই আপনার যদি আমার এখন আমার নিয়ন্ত্রণে আছে, তো আমি আসি যে অতিরিক্ত ডগা ছিদ্র করার জন্য মানে 100 কাজ করে কিন্তু আপনার দুটি কীটনাশক। এটা এই যে মানিক, এটা আপনার মিমপেক্স এগ্রো কেমিক্যাল লিমিটেডের মানিক। এটা হলো গ্রুপ হলো এসিটামিপিড কিন্তু আপনার ভালো কাজ করে এসিটামিপিড। সেই সাথে আরেকটা আছে সুরেট, একই কোম্পানি মানে আপনার মিমপেক্সের সুরেট। এটা অনেকে যারা চাষি আছেন তারা জানেন, সুরেট 20 EC। আর এটা হলো 20 SS SPS
তো এই গ্রুপের কীটনাশক দিতে পারেন অতিরিক্ত বেড়ে গেলে, কিন্তু এটা কিন্তু আপনারা কন্টিনিউ দেবেন না। এটা কন্টিনিউ দিলে কিন্তু আপনার আমি তো বেগুনে 1 সপ্তাহ পর স্প্রে করি, এবং পোকার উপদ্রব দেখে কিন্তু কীটনাশক স্প্রে করি। তো আপনার পোকা ছাড়া আপনারা ব্যবহার করবেন না এটা। তো আমার এই বিস্তারিত ভিডিও ভালো লাগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, ফেসবুক পেজে ফলো করবেন। তো ভালো থাকবেন, আমি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা রইল আপনাদের। আপনারা দেখবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।